بل هو قرآن مجيد في لوح محفوظ. بسم الله الرحمن الرحيم. وإن كادوا ليستفزونك من الأرض ليخرجوك منها وإذا لا يلبثون خلافك إلا قليلا سنة من قد أرسلنا قبلك من رسلنا ولا تجد لسنتنا تحويلا أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا وإذا أنعمنا على الإنسان أعرض ونأى بجانبه وإذا مسه الشر كان يئوسا قل كل يعمل على شاكلته فربكم أعلم بمن هو أهدى سبيلا ويسألونك عن الروح قل الروح من أمر ربي وما أوتيتم من العلم إلا قليلا ولئن شئنا لنذهبن بالذي أوحينا إليك ثم لا تجد لك به علينا وكيلا إلا رحمة من ربك إن فضله كان عليك كبيرا قل لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا ولقد صرفنا للناس في هذا القرآن من كل مثل فأبى أكثر الناس إلا كفورا وقالوا لن نؤمن لك حتى
حتى تفجر لنا من الأرض ينبوعا أو تكون لك جنة من نخيل وعنب فتفجر الأنهار خلالها تفجيرا أو تسقط السماء كما زعمت علينا كسفا أو تأتي بالله والملائكة قبيلا أو يكون لك بيت من زخرف أو ترقى في السماء ولن نؤمن لرقيك حتى تنزل علينا كتابا نقرأه قل سبحان ربي هل كنت إلا بشرا رسولا صدق الله العظيم. দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। উহারা তোমাকে দেশ হইতে উৎখাত করিবার চূড়ান্ত চেষ্টা করিয়াছিল, তোমাকে সেথা হইতে বহিষ্কার করিবার জন্য। তাহা হইলে তোমার পর উহারাও সেখানে অল্পকাল টিকিয়া থাকিত। আমার রাসূলগণের মধ্যে তোমার পূর্বে যাহাদেরকে পাঠাইয়াছিলাম তাহাদের ক্ষেত্রেও ছিল এইরূপ নিয়ম, এবং তুমি আমার নিয়মের কোনো পরিবর্তন পাইবে না। সূর্য হেলিয়া পড়িবার পর হইতে রাত্রির ঘন অন্ধকার পর্যন্ত সালাত কায়েম করিবে, এবং কায়েম করিবে ফজরের সালাত। নিশ্চয়ই ফজরের সালাত উপস্থিতির সময়, এবং রাত্রির কিছু অংশে তাহাজ্জুদ কায়েম করিবে। ইহা তোমার এক অতিরিক্ত কর্তব্য। আশা করা যায় তোমার প্রতিপালক তোমাকে প্রতিষ্ঠিত করিবেন প্রশংসিত স্থানে। বলো, হে আমার প্রতিপালক, আমাকে প্রবেশ করাও কল্যাণের সঙ্গে, এবং আমাকে নিষ্ক্রান্ত করাও কল্যাণের সঙ্গে, এবং তোমার নিকট হইতে আমাকে দান করিও সাহায্যকারী শক্তি। এবং বলো, সত্য আসিয়াছে এবং মিথ্যা বিলুপ্ত হইয়াছে। মিথ্যা তো বিলুপ্ত হইবারই। আমি অবতীর্ণ করি কুরআন, যাহা মুমিনদের জন্য আরোগ্য রহমত, কিন্তু উহা জালিমদের ক্ষতি বৃদ্ধি করে। আমি যখন মানুষের প্রতি অনুগ্রহ করি তখন সে মুখ ফিরাইয়া নেয় ও দূরে সরিয়া যায়, এবং তাহাকে অনিষ্ট স্পর্শ করিলে সে একেবারে হতাশ হইয়া পড়ে। বলো, প্রত্যেকেই নিজ প্রকৃতি অনুযায়ী কাজ করিয়া থাকে, এবং তোমার প্রতিপালক সম্মুখ অবগত আছেন চলার পথে কে সর্বাপেক্ষা নির্ভুল। তোমাকে উহারা রূহ সম্পর্কে প্রশ্ন করে। বলো, রূহ আমার প্রতিপালকের আদেশ ঘটিত, এবং তোমাদেরকে জ্ঞান দেওয়া হইয়াছে সামান্যই। ইচ্ছা করিলে আমি তোমার প্রতি যাহা ওহী করিয়াছি তাহা অবশ্যই প্রত্যাহার করিতে পারিতাম। তাহা হইলে এই বিষয়ে তুমি আমার বিরুদ্ধে কোনো কর্মবিধায়ক পাইতে না। ইহা প্রত্যাহার না করা তোমার প্রতিপালকের দয়া। তোমার প্রতি আছে তাহার মহা অনুগ্রহ। বলো, যদি কোরআনের অনুরূপ কোরআন আনায়নের জন্য মানুষ ও জিন সমবেত হয়, এবং যদিও তাহারা পরস্পরকে সাহায্য করে, তবুও তাহারা ইহার অনুরূপ আনায়ন করিতে পারিবে না। আর অবশ্যই আমি মানুষের জন্য এই কোরআনে বিভিন্ন উপমা বিশদভাবে বর্ণনা করিয়াছি, কিন্তু অধিকাংশ মানুষ কুফরি করা ব্যতীত ক্ষান্ত হইল না। এবং উহারা বলে, আমরা কখনোই তোমাতে ঈমান আনিব না যতক্ষণ না তুমি আমাদের জন্য ভূমি হইতে এক প্রস্রবণ উৎসারিত করিবে, অথবা
তোমার খেজুরের ও আঙুরের এক বাগান হইতে, যাহার ফাঁকে ফাঁকে তুমি অজস্র ধারায় প্রবাহিত করিয়া দিবে নদী নালা। অথবা তুমি যেমন বলিয়া থাকো, তদনুযায়ী আকাশকে খণ্ড বিখণ্ড করিয়া আমাদের উপর ফেলিবে। অথবা আল্লাহ ও ফেরেশতাগণকে আমাদের সম্মুখে উপস্থিত করিবে। অথবা তোমার একটি স্বর্ণ নির্মিত গৃহ হইবে, অথবা তুমি আকাশে আরোহণ করিবে। কিন্তু তোমার আকাশ আরোহণে আমরা কখনোই ঈমান আনিব না, যতক্ষণ তুমি আমাদের প্রতি এক কিতাব অবতীর্ণ না করিবে, যাহা আমরা পাঠ করিব। বলো, পবিত্র মহান আমার প্রতিপালক, আমি তো হইতেছি কেবল একজন মানুষ, একজন রাসূল। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় সংবাদের নিয়মিত অনুষ্ঠান লৌহে মাহফুজ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সুপ্রিয় শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত পবিত্র কোরআন কারীমের সূরা বনী ইসরাঈলের ৭৬ নম্বর আয়াত থেকে ৯৩ নম্বর আয়াতের তেলাওয়াত শুনলাম তরজমা। আসুন আমরা এই আয়াতে কারিমাগুলোর সংক্ষিপ্ত তাফসীর শুনি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন কারীম বুঝার তৌফিকে দান করুন, আমিন। সুপ্রিয় শ্রোতা, ৭৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াইন কাদু লা ইস্তাফিজুনাকা মিনাল আরদ লিয়াখরিজুকা মিনহা ওয়া ইযাল লা ইয়ালবাসুনা খিলাফাকা ইল্লা কালিলা। আল্লাহ তাআলা বলছেন, তারা তোমাকে দেশ হতে উৎখাত করার চূড়ান্ত চেষ্টা করেছিল তোমাকে সেখান থেকে বহিষ্কার করার জন্য, তাহলে তোমার পর তারাও সেখানে অল্পকাল টিকে থাকত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেন যে কাফের মুশরিকরা তোমাকে এই মক্কা থেকে বিতাড়িত করার সম্পূর্ণ চক্রান্ত করে ফেলেছে, এবং সেটা যদি তারা বাস্তবায়ন করে তারাও কিন্তু এই মক্কাতে টিকে থাকতে পারবে না। এ কথা আল্লাহ তাআলা আগেই তাকে জানিয়ে দিলেন। ৭৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, সুন্নাতা মান ক্বাদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা ওয়া লা তাজিদু লিসুন্নাতিনা তাহউইলা। আল্লাহ তাআলা বলছেন যে আমার রাসূলদের মধ্যে তোমার পূর্বে যাদেরকে আমি পাঠিয়েছিলাম তাদের ক্ষেত্রেও ছিল এরূপ নিয়ম, এবং তুমি আমার নিয়মের কোনো পরিবর্তন দেখতে পাবে না। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বলেন যে এই বিধান, এই প্রচলিত নিয়ম কিন্তু পূর্বও ছিল। যে কোনো রাসূল আসছে সেই রাসূলকে তারা প্রত্যাখ্যান করেছে, তাকে বাধা দিয়েছে, নির্যাতন করেছে, তাকে দেশ থেকে বিতাড়িত করার চেষ্টা করেছে। এটা শুধু তোমার ক্ষেত্রে নয়, অন্য অন্য নবীদের ক্ষেত্রেও সেই ঘটনা ঘটেছিল, এবং অনেক নবীকে তারা বাধ্য করেছে তার দেশ থেকে চলে যেতে, হিজরত করতে। যদি হিজরত হয় সেটা হবে তোমার জন্য আল্লাহর বিধানেরই একটা অংশ, এবং আল্লাহর বিধান কখনো পরিবর্তন হয় না। ৭৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ বলছেন যে সূর্য হেলে পড়ার পর হতে রাতের ঘন অন্ধকার পর্যন্ত সালাত কায়েম করবে, এবং কায়েম করবে ফজরের কোরআন পাঠও, কারণ ভোরের কোরআন পাঠ সাক্ষী স্বরূপ। সুপ্রিয় শ্রোতা, ৫ ওয়াক্ত নামাজের জন্য আপনি দেখবেন যে আল্লাহ তাআলা যেটা বলেছেন, সূর্য হেলে পড়ার পর থেকে প্রহর শেষ হওয়া পর্যন্ত, তার মানে রাত গভীর হওয়া পর্যন্ত নামাজ পড়তে বলেছেন। এর মধ্যে 4টি নামাজ আছে। তোমরা একটি হলো জুহরের নামাজ, একটি আসরের নামাজ, একটি মাগরিব নামাজ, এবং একটি হলো এশার নামাজ। এবং ফজর সম্পর্কে বলছেন যে ফজরের নামাজে তোমরা কোরআন তেলাওয়াত করো, কারণ এটা হলো সারাদিনের সাক্ষী। এইভাবে আমরা 5টি নামাজের সময়কাল পেয়েছি। 5টি নামাজের মধ্যে 4টি আল্লাহ তাআলা এই আয়াতের কারিমার প্রথম অংশ বলেছেন, এবং মাঝখানে আল্লাহ তাআলা বলেছেন ওয়া কুরআনাল ফাজরি, এবং ফজরের কোরআন পাঠের কথাও বলেছেন। সুতরাং 5 ওয়াক্ত নামাজ যে আমাদের উপর আল্লাহ তাআলা বিধিবদ্ধ করে দিয়েছেন, তারই একটা বহিঃপ্রকাশ এই আয়াতে কারিমায় স্পষ্ট করে তুলে ধরা হয়েছে। ৭৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। এখানে আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষ একটি ইবাদত করার কথা বলেছেন, সেটি হলো তাহাজ্জুদের নামাজ। আল্লাহ বলছেন, আর রাতের কিছু অংশে তাহাজ্জুদ কায়েম করবে, এটা তোমার এক অতিরিক্ত কর্তব্য। আশা করা যায় তোমার রব তোমাকে প্রতিষ্ঠিত করবেন প্রশংসিত স্থানে। সুপ্রিয় শ্রোতা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বিশেষ একটা ইবাদত দিয়েছেন, সেটা হলো তাহাজ্জুদের নামাজ। এই তাহাজ্জুদের নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নামাজ। আল্লাহর নৈকট্য হাসিল করার সেরা মাধ্যম হলো এই তাহাজ্জুদের নামাজ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন যে রাতের কিছু অংশে তুমি তাহাজ্জুদের নামাজ পড়বে, এবং এটা তোমার জন্য অতিরিক্ত, এটা কোনো ফরজ নয়, কিন্তু এর মাধ্যমে আল্লাহ তাআলা তোমাকে মাকামে মাহমুদ দান করবেন। ৮০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, অকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ বলছেন, হে নবী আপনি বলুন, হে আমার রব,
যেখানে গমন শুভ সন্তোষজনক আপনি আমাকে সেখানে নিয়ে যান, এবং যেখান হতে নির্গমন শুভ সন্তোষজনক সেখান হতে আমাকে বের করে নিন, এবং আপনার নিকট হতে আমাকে দান করুন সাহায্যকারী শক্তি। সুপ্রিয় শ্রোতা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের উপর যখন বিভিন্নভাবে নির্যাতন হচ্ছিল, তখন তিনি ভাবছিলেন যে তাকে যে কোনো সময় হয়তো হিজরত করতে হতে পারে, এবং একদিন আল্লাহ তাআলা তাকে হিজরতের নির্দেশও দিলেন। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন থেকে তিনি ভাবলেন যে তার হিজরত করতে হতে পারে, সেদিন থেকেই তিনি আল্লাহর কাছে একটি দোয়া করতেন, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদক। হে আল্লাহ, তুমি আমাকে শুভ সন্তোষজনক স্থানে প্রবেশ করাও এবং আমাকে সেখান থেকে নির্গমন করো যেখানে শুভ এবং সন্তোষজনকভাবে আমি পৌঁছতে পারি, এবং ওই যে আল্লি মিল্লা দুমকা সুলতান নাসিরা, এবং আপনার নিকট হতে আমাকে দান করুন সাহায্যকারী শক্তি। সুপ্রিয় শ্রোতা, আমরা তাই দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনায় গেলেন, আল্লাহ তাআলা সেখানকার মানুষগুলোকে তার প্রতি দুর্বল করে দিলেন, এবং সেই দুর্বল মানুষগুলো যারা তার প্রতি ভালোবাসা উজাড় করে দিয়েছিল, তারা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বতোভাবে সাহায্য করেছিল, এবং শুধু রাসূলকে নয়, তার সাহাবীদেরকে পর্যন্ত তারা সাহায্য করেছিল। 81 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াকুল জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ বলছেন, এবং বলুন সত্য এসেছে, মিথ্যা বিলুপ্ত হয়েছে, আর মিথ্যা তো বিলুপ্ত হয়েই থাকে। আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মক্কাকে বিজয় করলেন, এবং মক্কা বিজয়ের মধ্য দিয়ে যেই মক্কা থেকে রাসূল বিতাড়িত হয়েছিলেন সেখানেই আবার তিনি ফিরে আসলেন, সেখানে তার দিন কায়েম হলো। তিনি মক্কার সেই কাবা ঘর থেকে মূর্তিগুলোকে বের করে দিলেন, এবং সেখানে নামাজ পড়লেন, আজানের ব্যবস্থা করলেন, এবং সেভাবেই কিন্তু বাতিলকে বিতাড়িত করা হলো, আর সত্য সমাগত হলো। এবং আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে মিথ্যার বিন্যাস অবশ্যম্ভাবী, তাদের কখনো প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ নেই, মিথ্যা মিথ্যাই থাকে। এই জন্য আল্লাহ এই আয়াতে কারিমাতে নবীকে জানিয়ে দিলেন যে জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। 82 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ বলছেন, আমি অবতীর্ণ করি কোরআন যা বিশ্বাসীদের জন্য সুচিকিৎসা এবং দয়া, কিন্তু তা সীমা লঙ্ঘনকারীদের ক্ষতি বৃদ্ধি করে। আল্লাহ তাআলা কোরআন কারীমের মুজিজা বলছেন, এবং মুজিজাটা এরকম যে কোরআনুল কারীম কেউ তেলাওয়াত করলে সে বিভিন্ন রকমের উপকার লাভ করে। যেমন কেউ যদি তাকে শেফা হিসেবে গ্রহণ করে, তাহলে সেটা হবে শেফা, মানুষকে রোগ থেকে মুক্তি দেয়। কেউ যদি রহমত লাভ করে, আল্লাহ তাআলা তাকে রহমত দান করেন। তার মানে আল্লাহ কোরআন নাজিল করেছেন মানুষের শেফার জন্য, রহমতের জন্য। কিন্তু যারা বাঁকা, যারা জালেম, যারা অন্তরে তাদের মধ্যে বগজ আছে এবং ঘৃণা আছে, আল্লাহর প্রতি অসন্তোষ আছে, আল্লাহ তাআলা তাদের সেই অসন্তোষ আরও বাড়িয়ে দেন, তারা তখন আর সত্য পথের দিকে ফিরে আসতে সক্ষম হয় না। 83 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা আনআমনা আলাল ইনসানি আ'রাদা ওয়া নাআ বিজানিবিহি ওয়াইদা মাসসাহুশ শাররু কানা ইয়াউসা। আল্লাহ বলছেন, যখন আমি মানুষের উপর অনুগ্রহ করি তখন সে মুখ ফিরিয়ে নেয় ও অহংকার করে দূরে সরে যায়, এবং তাকে অনিষ্ট স্পষ্ট করলে সে একেবারে হতাশ হয়ে পড়ে। সুপ্রিয় শ্রোতা, স্পষ্ট করে আমাদের মানুষের স্বভাব চরিত্র সম্পর্কে আল্লাহ বলছেন যে অকৃতজ্ঞরা সুখের সময় আল্লাহ থেকে বিমুখ থাকে এবং বিপদের সময় আল্লাহকে ডাকে। সুপ্রিয় শ্রোতা, এমনটি আমরা দেখি যখন বিপদ ঘনীভূত হয় এবং তাকে আঁকড়ে ধরে, তখন সে কিন্তু বাঁচার জন্য আল্লাহর কাছে একনিষ্ঠ মনে প্রার্থনা করে। আবার যখন বিপদ তার কাছ থেকে চলে যায়, তখন সে আবার আল্লাহর সাথে বিরুদ্ধাচরণ করে। এটি হলো মানব চরিত্র। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, যখন তাদেরকে কি করা হয়, যখন অনিষ্ট স্পর্শ করে, তখন তারা একেবারে হতাশ হয়ে পড়ে, এবং হতাশার কারণে তারা তখন আল্লাহ থেকে তারা ফিরিয়ে যায় এবং মুখ ফিরিয়ে তারা অন্যায়ের দিকে ধাবিত হয়। 84 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল্লু ইয়া'মালু আলা শাকিরাতিহি ফারাব্বুকুম আ'লামু বিমান হুয়া আহদা সাবিলা। আল্লাহ বলছেন, বলো হে নবী, প্রত্যেকে তার নিজ নিজ রীতি অনুসারে কাজ করে, কিন্তু তোমার রব ভালো করে জানেন কে সর্বাপেক্ষা নির্ভুল পথে আছে। প্রত্যেকটি মানুষই আল্লাহ তাআলা একটা নির্দিষ্ট গতি দিয়েছেন, তাকে বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। এই বিবেক বুদ্ধিতে তাড়িত হয়ে সে চলে, এটাই মানুষের কাজ। কিন্তু কেউ যদি তার বুদ্ধিকে ভালো কাজে ব্যবহার করে, তাহলে সে সঠিক পথের দিশা পাবে, এবং তার বুদ্ধিকে যদি খারাপ কাজে ব্যবহার করে, তাহলে সে অনিষ্ট পথের দিশারি হবে। এই জন্য আল্লাহ তাআলা যে কথাটা বলেছেন, ফারাব্বুকুম আ'লামু বিমান হুয়া আহদা সাবিলা, কিন্তু তোমার রব জানেন কে সর্বাপেক্ষা নির্ভুল পথে চলে, কারণ আল্লাহর কাছে তার মাপকাঠিতে ধরা পড়ে কে ভালো পথে আছেন আর কে খারাপ পথে আছেন। 85 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াইসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহ তাআলা বলছেন যে রূহ কি জিনিস, এই সম্পর্কে বলতে গিয়ে বলেন, তোমাকে মানুষ রূহ সম্পর্কে জিজ্ঞেস করবে, তখন তুমি জিজ্ঞেস করলে বলবে রূহ আমার রবের আদেশ,
এই বিষয়ে তোমাদেরকে সামান্যই জ্ঞান দেওয়া হয়েছে। সুপ্রিয় শ্রোতা, সত্যিকার অর্থে রূহ কী জিনিস এটা আল্লাহ ভালো জানেন। এবং রূহ যখন হযরত আদম আলাইহিসসালামের উপর যখন মাটির একটা অবয়ব তৈরি করে সেখানে ঢুকিয়ে দিলেন, সে মানব চরিত্রে মানব আকারে সে প্রতিষ্ঠিত হলো। আমাদের মধ্যে আল্লাহ তাআলা রূহ দিয়েছেন, তবে এটা আল্লাহ তাআলার নির্দেশ অনুসারে যেটা বোঝা যায় যে মিন আমর রব্বি, এটা হলো আমার রবের একটা আদেশ, এবং সে আদেশ থেকেই মানুষ জীবন পায় এবং সে নিজেকে পরিচালনা করে। এবং আল্লাহ তাআলা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন ওমা উতীতু মিনাল ইলমি ইল্লা কালিলা, এবং এই সম্পর্কে আল্লাহ সামান্য জ্ঞান দিয়েছেন। মানুষ যদি জানতে চেষ্টা করে, বুঝতে চেষ্টা করে রূহ কী জিনিস, তাহলে তার পক্ষে এটা আবিষ্কার করা সম্ভব হবে না, কারণ আল্লাহ তাআলা তাকে সেটা জানতে দেন না এবং দিবেনও না। ৮৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইন শি'না লানাযহাবান্না বিল্লাযী আওহাইনা ইলাইক সুম্মা লা তাজিদু লাকা বিহি আলাইনা ওয়াকিলা। আল্লাহ বলছেন, ইচ্ছা করলে আমি তোমার প্রতি যা প্রত্যাদেশ করেছি তা অবশ্যই প্রত্যাহার করতে পারতাম, তাহলে তুমি এই বিষয়ে আমার বিরুদ্ধে কোনো কর্মবিধায়ক পেতে না। সুপ্রিয় শ্রোতা, আমার নবীকে আল্লাহ বলে দিচ্ছেন যে তোমার উপর যে ওহী নাযিল করেছি, আমি চাইলে এগুলো সরিয়ে নিতে পারতাম, এগুলো নাও দিতে পারতাম, অথবা যা দিয়েছি সেগুলো আমি আবার সরিয়ে নিতে পারতাম, কিন্তু এগুলো সরিয়ে নিলে তুমি কোনো কর্মবিধায়ক পাবে না। তার মানে আল্লাহই কর্মবিধায়ক। আল্লাহ তোমার জন্য যেটা কল্যাণকর সেটাই আল্লাহ করেন, যেটা অকল্যাণের সেটা আল্লাহ করেন না। অতএব আল্লাহ তোমাকে চাইলে তো এই কোরআন তোমাকে দিয়েছেন সেটা সরিয়ে নিতে পারেন, কিন্তু তুমি সেই ক্ষেত্রে কোনো কর্মবিধায়ক খুঁজে পাবে না। ৮৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইল্লা রাহমাতাম মির রাব্বিক ইন্না ফাদলাহু কানা আলাইকা কাবীরা। সুপ্রিয় শ্রোতা, আমরা তো মহান রবের করুণার মধ্যেই ভেসে আছি এবং তার করুণার মধ্যেই আমরা ডুবে আছি। এই জন্য আল্লাহ বলছেন যে এটা প্রত্যাহার না করা তোমার রবের দয়া, তোমার প্রতি আছে তার মহা অনুগ্রহ। কারণ তোমাকে আল্লাহ অনুগ্রহ করেন, ভালোবাসেন বলেই তোমার উপর থেকে আল্লাহ তাআলা এই কোরআন কারীম সরিয়ে নিচ্ছেন না, এবং সেটা তিনি নেবেনও না। কারণ এটাতে আল্লাহ তাআলা তোমাকে যে রহমত দিয়েছেন সেই রহমত মহান রবের পক্ষ থেকে এসেছে, এবং এটা তিনি তার প্রত্যাহার করা আল্লাহ তাআলা তোমার প্রতি রাগান্বিত হয়ে করবেন, কিন্তু আল্লাহ তাআলা তোমাকে যেহেতু ভালোবাসেন, তোমার প্রতি রহম করেন, অতএব তিনি এটা কখনো তোমার কাছ থেকে ফেরত নেবেন না। ৮৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন কুল লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। আল্লাহ বলছেন যে হে নবী বলুন, যদি এই কোরআনের অনুরূপ কোরআন আনয়নের জন্য মানুষ ও জিন সমবেত হয় এবং তারা পরস্পরকে সাহায্য করে, তবুও তারা অনুরূপ কোরআন আনয়ন করতে পারবে না। সুপ্রিয় শ্রোতা, কোরআন এমন এক জিনিস যেটা লৌহে মাহফুজ থেকে আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই প্রথম আকাশে দিয়েছিলেন, সেখান থেকে 23 বছরের ক্রমাগত সাধনায় নবীজির প্রয়োজন অনুসারে আল্লাহ তাকে দিয়েছেন। কিন্তু এই কোরআনকে তারা যখন অস্বীকার করেছিল, আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন যে যদি তোমাদের সক্ষম হয় তাহলে কোরআনের মতো আরেকটা কোরআন তৈরি করো, তো তারা সেটা পারে নাই। এজন্য আল্লাহ তাআলা বলছেন পৃথিবীতে যত জিন এবং মানুষ আছে সকলকে যদি একত্রে করে বলা হয় তারা কোরআনের মতো কোরআন তৈরি করতে, আল্লাহ তাআলা বলছেন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। যদি তারা পরস্পরের বন্ধুরূপে গ্রহণ করে তারা চেষ্টা করে, তবুও তারা কোরআনের মতো কোরআন তারা তৈরি করতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা এই কোরআনকে মুজিজা হিসেবে দিয়েছেন। এই কোরআন পৃথিবীতে কিয়ামত পর্যন্ত থাকবে, কিন্তু কোরআনের মতো কোনো কোরআন এবং কোরআনের মতো কোনো ভার্স কেউ কোনোদিন তৈরি করতে সক্ষম হবে না। সুপ্রিয় শ্রোতা, 89 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ সাররাফনা লিন-নাসি ফি হাযাল কুরআনি মিন কুল্লি মাসাল ফাআবা আকসারুন নাসি ইল্লা কুফুরা। আল্লাহ বলছেন আমি মানুষের জন্য এই কোরআনের বিভিন্ন উপমা দ্বারা আমার বাণী বিশদভাবে বর্ণনা করেছি, কিন্তু অধিকাংশ মানুষ অকৃতজ্ঞতা ছাড়া আর সব কিছুই অস্বীকার করে। সুপ্রিয় শ্রোতা, আল্লাহ তাআলা অনেক উপমা দিয়েছেন, অনেক এক্সাম্পল দিয়ে মানুষকে বুঝিয়েছেন যাতে করে মানুষ সঠিক পথের দিশা পায়, এবং আল্লাহ তাআলা এটা দিয়েছেন বিশদ বর্ণনা এসেছে যাতে মানুষ বুঝতে পারে। কারণ কোরআন কারীম তো আল্লাহ তাআলা দিয়েছেন মানুষ বুঝে যেন সেটাকে আমল করতে পারে, সেই অনুসারে তারা চলতে পারে। কিন্তু অধিকাংশ মানুষ অকৃতজ্ঞ, যারা বুঝতে চায় না, তারা আল্লাহর এই কিতাবকে অবহেলা করে, অবজ্ঞা করে, এবং তারা সঠিক পথ থেকে বিচ্যুত হয়। 90 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াকালু লান নু'মিনা লাকা হাত্তা তাফজুরা লানা মিনাল আরদি ইয়ামবুআ। আল্লাহ তাআলা বলছেন যে আর তারা বলে কখনোই আমরা তোমাকে বিশ্বাস স্থাপন করব না যতক্ষণ না তুমি আমাদের জন্য ভূমি হতে এক প্রস্রবণ উচ্চারিত করবে। সুপ্রিয় শ্রোতা, তারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুজিজা প্রত্যাশা করছেন এবং বিভিন্নভাবে তারা চেষ্টা করে দেখছেন যে কেমন করে তাকে আটকাবেন এবং কেমন করে তাকে পথ ভ্রষ্ট করবেন। এবং তারা একটা অভিনব দাবি তারা করে বলল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তারা বলল যে কখনোই আমরা তোমাকে বিশ্বাস স্থাপন করবো না, কারণ আমরা তোমাকে বিশ্বাস করবো যে তুমি জমিন থেকে পানি উচ্চারিত করে দেখাও। কারণ আরব মরুভূমির মধ্যে পানি অত্যন্ত দুষ্প্রাপ্য জিনিস। তারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চাইল যে তুমি আমাদের জন্য
এই মরুভূমিতে পানি উচ্চারিত করে দেখাও, যদি সেটা করো তাহলে আমরা ঈমান আনবো। এটা ছিল তাদের জন্য একটা হটকারিতা, এবং তারা এটা হটকারি করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভ্রান্ত করতে চেয়েছিল। 91 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আও তাকুনা লানা জান্নাতুম মিন নাখিল ওয়া ইনাবিন ফাতুফাজ্জিরাল আনহারা খিলালাহা তাফজিরা। তারা আরেকটা প্রস্তাব দিয়ে বসলো এবং তারা বলল যে অথবা তোমার খেজুরের অথবা আঙ্গুরের এক বাগান হবে, যার ফাঁকে ফাঁকে তুমি অজস্র ধারায় প্রবাহিত করে দিবে নজিন আলা। তার মানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল যে তোমার খেজুরের বাগান থাকবে, আঙ্গুরের বাগান থাকবে এবং সেগুলোর মধ্যে ঝর্ণা ধারা থাকবে। এগুলো যেহেতু ওই মরুভূমির মধ্যে দুষ্প্রাপ্য, তারা এগুলো নবীজিকে তারা বাধ্য করলো যে নবীজি যেন এই জাতীয় মৌজেজা প্রদর্শন করে এবং তাদেরকে দেখায়। আসলে এইগুলো ছিল তার জন্য সৎকারিতা। যদিও এগুলো দেখানো হতো তবুও তারা কিন্তু বিশ্বাস স্থাপন করতেন না। এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও জানেন এবং আল্লাহ তো জানেনই। 92 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আও তুসকাতাস সামাআ কামা জাআমতা আলাইনা কিসাফান আও তাতিয়া বিল্লাহি ওয়াল মালাইকাতি কবিরা। আল্লাহ বলছেন যে অথবা তুমি যেমন বলে থাকো তদনুযায়ী আকাশ থেকে খণ্ড বিখণ্ড করে আমাদের উপর ফেলবে, অথবা আল্লাহ ও মালাইকাকে ফেরেশতাকে আমাদের সামনে উপস্থিত করবে। সুপ্রিয় শ্রোতা, বললো যদি এটা না করো তাহলে আরেকটা করো, যে তুমি আকাশ থেকে বারবার আমাদেরকে ভয় দেখাচ্ছ যে আকাশ থেকে আল্লাহ তোমাদের উপর গজব নাজিল করবে, তাহলে গজব নাজিল করে দেখাও না যদি সক্ষম হও, এবং দেখাও, অথবা তুমি ফেরেশতাদেরকে আমাদের সামনে এনে দেখাও, কারণ আমরা তো ফেরেশতাকে দেখছি না এবং ফেরেশতাকেও দেখছি না এবং আল্লাহকেও দেখছি না। তুমি আল্লাহকে অথবা ফেরেশতাদেরকে আমাদের সামনে উপস্থাপন করো। 93 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, আও তাকুনা লাকা বাইতুম মিন যুখরিবিন আও তারকা ফিস সামায়ে ওয়ালান নুমিনা লিরুকিয়িকা হাত্তা তুনাজ্জিলা আলাইনা কিতাবান নাকরাউহু কুল সুবহানা রাব্বি হাল কুনতু ইল্লা বাশারার রাসূলা। আল্লাহ তাআলা বলছেন, অথবা তোমার একটি স্বর্ণ নির্মিত ঘর হবে, অথবা তুমি আকাশে আরোহণ করবে, কিন্তু তোমার আকাশে আরোহণ আমরা তখনও বিশ্বাস করব না যতক্ষণ না তুমি আমাদের প্রতি এক কিতাব অবতীর্ণ করবে যা আমরা পাঠ করব। সুপ্রিয় শ্রোতা, তারা কত কঠিন কঠিন মৌজেজাগুলো তার কাছে দাবি করেছিল। বলল যদি না পারো তাহলে তোমার জন্য একটা স্বর্ণ নির্মিত ঘর হবে, তুমি দেখাও আমাদেরকে যে সোনায় মোড়ানো একটি ঘর। সুপ্রিয় শ্রোতা, আমার আল্লাহর কাছে নবীজি চাইলে তাকে শুধু স্বর্ণের ঘর কেন, পাহাড়টাকে পর্যন্ত স্বর্ণ করে দিতেন এবং দেওয়ার জন্য প্রস্তাবও দিয়েছিলেন, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা গ্রহণ করেন নাই এবং বলেন তুমি অথচ আকাশে আরোহণ করো, এবং আকাশে আরোহণ করলেও কিন্তু তোমাকে আমরা বিশ্বাস করব না যতক্ষণ না তুমি আকাশ থেকে কিতাব নিয়ে আসবে এবং সেটা আমরা পাঠ করব। এই সমস্ত কথা তারা বলেছিলেন এবং নবীজি তাদেরকে বললেন, হে নবী, তুমি বলে দাও সুবহানা রাব্বি হাল কুনতু ইল্লা বাশারার রাসূলা। বলছেন যে পবিত্র আমার মহান রব, আমি তো শুধু একজন মানুষ, একজন রাসূল। সুপ্রিয় শ্রোতা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষ ছিলেন, একজন রাসূল ছিলেন, আল্লাহ প্রেরিত। তিনি চাইলেই মুজিজা দেখাতে পারেন এমনটি না, কিন্তু তিনি চাইলে আল্লাহ রাব্বুল আলামিন সেই মুজিজা দেখানোর ব্যবস্থা করবেন। কিন্তু নবীজিকে সেই মুজিজা দেখাতে বিরত রাখলেন এই কারণে, কারণ তারা যদি এই মুজিজা প্রদর্শন করার পরও যদি বিশ্বাস না করতো তাহলে কিন্তু তারা ধ্বংস হয়ে যেত, এবং আগে যে জাতিগুলো ধ্বংস হয়েছে তাদের মতো ধ্বংস হয়ে গেলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত প্রচারের মতো আর কোনো মানুষ অবশিষ্ট থাকতো না। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বললেন, হে আল্লাহ, মুজিজা প্রদর্শনের প্রয়োজন নেই, বরং তাদেরকে অবকাশ দাও। সুপ্রিয় শ্রোতা, এভাবেই কিন্তু আজকের এই আলোচনা আল্লাহ তাআলা আমাদের কাছে শেষ করেছেন। আমরা এতক্ষণ পর্যন্ত পবিত্র কোরআন কারীমের সূরা বনী ইসরাঈলের ৭৬ নম্বর আয়াত থেকে ৯৩ নম্বর আয়াতের তেলাওয়াত শুনলাম তরজমা ও তাফসীর। এই আয়াতে কারিমাগুলোতে আল্লাহ তাআলা অনেকগুলো নির্দেশ দিয়েছেন এবং নির্দেশ পালনের জন্য আমাদেরকে যথাযথ বাস্তবায়ন করার বিধিবিধান আরোপ করেছেন, এবং আমরা যদি সেই বিধান অনুসারে জীবন গঠন করি আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন, সন্দেহের অবকাশ নেই। কিন্তু আল্লাহর কোরআনুল কারীম কিতাব যে আল্লাহ পাঠিয়েছেন, এই কিতাবকে কেউ যদি চ্যালেঞ্জ করে সেই কিতাবের মতো কেউ কোনো কিতাব তৈরি করতে পারবে না, এটাও কিন্তু আল্লাহ তাআলা আজকের আলোচনাতে বলেছেন। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, তারা তোমাকে এই পৃথিবী থেকে বা এই ভূখণ্ড থেকে তারা তোমাকে সরিয়ে দিতে চায় ষড়যন্ত্র করে, কিন্তু তোমাকে সরিয়ে দিলে তারাও নিশ্চিন্তে থাকতে পারবে না। অতএব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের যে দিক নির্দেশনা দিয়েছেন, আসুন আমরা সেগুলো অনুসারে জীবন গঠন করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।